এক বাংলাদেশি প্রবাসী যখন রমজান মাসে ছুটিতে আসলো, তখন তার সাথে একজন বিদেশি বন্ধুকে বাংলাদেশে নিয়ে আসলো এবং যাকে নিয়ে আসছিল সে ছিল একজন অমুসলিম। সে যখন বাংলাদেশে আসে, যখন দেখে যে বাংলাদেশে সবাই রোজা রাখছে, ফজরে খাচ্ছে, সেহরি করছে, সারাদিন না খেয়ে রোজা থেকে আবার ইফতারির সময় খাচ্ছে, তখন এগুলো দেখার পর তার মনে একটা কৌতূহলবশত একটা প্রশ্ন জাগে এবং সে তার যে মুসলমান বন্ধু আছে বাংলাদেশি তাকে প্রশ্ন করে যে তোমার দেশে এগুলো কি করছে? তারা ফজরে খাচ্ছে, খেয়ে সারাদিন না খেয়ে থেকে আবার সন্ধ্যার সময় খাচ্ছে, আসলে এটার কারণটা কি? তখন সে বাংলাদেশি বন্ধু তাকে উত্তর দেয় যে আমাদের বাংলাদেশে এখন রমজান মাস, আর সবাই এখন রোজা করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা ফজরে সেহরি করে এবং সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে থেকে মাগরিবের সময় ইফতারি করে। তখন তার যে বিদেশি অমুসলিম বন্ধু আছে সে তাকে আবার প্রশ্ন করে যে তারা যে সারাদিন না খেয়ে থাকে এটা তো আমরা সবাই দেখি, কিন্তু একজন যদি ঘরে লুকিয়ে থেকে বা কোনো জায়গায় কাউকে না দেখিয়ে খেয়ে ফেলে তাহলে কি হবে? তারা তো না খেয়ে থেকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতেও পারে। তখন সে বাংলাদেশি বন্ধু উত্তর দেয় যে না, আমরা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা করছি, সেহেতু আমরা যেখানে যাই করি আর আল্লাহ সবসময় সব কিছু দেখে। আমরা যদি লুকিয়েও খাই বা আমাদের কেউ যদি লুকিয়েও খায় তাহলে সেটাও আল্লাহ সবসময় দেখে। আমরা যাই করি না কেন আল্লাহ সব সময় সব জায়গাতে সবখানে আমাদেরকে সবসময় দেখে। তখন এই কথাটা শোনার পর সে বিদেশি বন্ধু হঠাৎ করে প্রশ্ন করে বলছে যে তোমার দেশে যেহেতু আল্লাহ সবকিছু দেখে, সবকিছু শুনে তোমাদের, তাহলে তোমার দেশে যেহেতু আল্লাহর ভয়ে আল্লাহ দেখে বলে খাচ্ছে না, তাহলে তো তোমার দেশে কোনো দুর্নীতি, সুদ, তারপরে চুরি, ডাকাতি, ঘুষ কোনো কিছুই হয় না। তখন সেই বাংলাদেশি প্রশ্ন করে কিসের জন্য? বলছে যে যেহেতু আল্লাহকে ভয় করে, আল্লাহ দেখে নিবে বলে রোজার মাসে কোনো কিছু খাচ্ছে না, তাহলে আল্লাহ কি তোমার শুধুমাত্র রোজার মাসেই দেখে? অন্য সময় যে সবাই দুর্নীতি করে, চুরি করে, তখন দেখবে না? তখন সে বাংলাদেশি কোনো কিছু বলতে পারে না। সে শুধু ভাবে যে আসলেই তো আমরা যেহেতু রোজা করছি, রোজাতে আমরা তো কোনো কিছু খাই না, লুকিয়েও তো খাইতে পারি, কিন্তু কোনো কিছু খাই না, কারণ আল্লাহ দেখে নিবে বলে। কিন্তু রোজা চলে গেলে কতজন দুর্নীতি করছে, কতজন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাহলে সেগুলো কি আল্লাহ দেখছে না? কতজন খারাপ কাজ করছে, সব কিছুই আল্লাহ দেখে। তাই আমাদের ইবাদতটা এমন যেন না হয় শুধুমাত্র লোক দেখানো, আর রমজান মাস আসলেই আমাদের ইবাদতটা যেন সীমাবদ্ধ না থাকে। সব সময় যেন আমরা আল্লাহকে ভয় করে চলি, আল্লাহকে ভয় করে সব কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর আপনারা যারা মনে করেন যে না সুদ খাওয়া ভালো, সুদ ঘুষ এগুলো সব কিছু ভালো, এগুলো সব কিছুই হারাম, আপনারা ভালো করেই জানেন, তারপরেও করেন, এখন কিসের জন্য জানি না। হয়তো আপনারা মনে করেন যে এগুলো আপনাদের জন্য হালাল। যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।